আজকে ভেবেছি অষ্টমীর জন্য একটা লুক ক্রিয়েট করব। তার জন্য যথারীতি সাদা লাল পেরে একটা শাড়ি আর ব্লাউজও বের করে রেখেছি, দুটোতেই বেশ ফেব্রিকের কাজ করা রয়েছে। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। আর এই শাড়ির সাথে ম্যাচিং করেই আমি গয়নাও কিছু বের করে রেখেছি। আজকে একটু গোল্ড জুয়েলারির উপরেই রেখেছি, মানে গোল্ড কালারের মধ্যে। এগুলো কোনোটাই সোনার গয়না নয় যদিও। আর এগুলো বের করার সাথে সাথে মাথায় একটা আইডিয়া এলো, যেটা একটা সুন্দর করে ছবি তুলতে হবে। এবার মাদুর খুঁজতে ছাদে উঠেছি, কারণ এখন সব কিছুই ছাদেই রাখা রয়েছে। বহুদিন হয়ে গেছে পুজো দেয়া হয় না আমার, এখন মাই পুজো দেয়। কিন্তু মাদুর খুঁজতে এসে তো আমার অবস্থা খারাপ। এত জিনিসের মধ্যে থেকে মাদুর দুটোকে খুঁজে পাওয়া ভীষণ মুশকিল, কারণ নিচে যেহেতু কাজ হচ্ছে, উপরে যাবতীয় জিনিস সব একেবারে এখানে রাখা রয়েছে। অবস্থা খুবই শোচনীয় ওই ঘরটার। যাই হোক, এখান থেকে মাদুর তো আমি খুঁজে বার করতে পারলাম না, কিন্তু একটা আইডিয়া এলো যে নিচে একটা শীতল পাটি আছে, তো ওইটার মধ্যে রেখেই একটা ভিডিও করে নেওয়া যাক। আজকের সাজটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ পুরো একদম সাবেকি বাঙালি সাজ একটা আমি সেজেছি। আরও হাতে সময় থাকলে একটু খোপাও করতাম, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, দুটো অলমোস্ট বাজে। আজকে আমি প্রপার শাড়ি পরেছি, মানে আটপৌড়ে করে শাড়ি পরেছি, আর একটু আলু ঢালু করেই পরেছি। এই আলু ঢালু করে শাড়ি পরতে আমার ভালো লাগে। এটা মার শাড়ি, বহু পুরনো, পুরো শাড়িটাতে ফেব্রিকের কাজ আছে। আর ব্লাউজের কাজটা আমি করেছিলাম, সেও অনেক দিন হয়ে গেছে। হাতে পাখা রয়েছে আর একটুখানি পদ্ম ফুল রয়েছে। হাতে আজকে আবার আলতাও পরেছি, আজকে বেশ মজা করে সেজেছি, কিন্তু আলতাটা একদম তুলতে ইচ্ছা করছিল না। কিন্তু পেটে গেলে অনেক ধরনের সমস্যা হতে পারে, সেই জন্য ভালো করে খাওয়ার আগে আলতাটাকে তুলে নিয়েছি। আর পেটের মধ্যে আমার ছুঁচো একদম ডন দিচ্ছিল, এত খিদে পেয়ে গেছে। আসলে সকালে না করলেও হতো না ভিডিওটা। মাকে দিয়ে দুটো কলা পাতা নিয়েছিলাম, টিটু আর মা দুজন মিলে গিয়ে কলা পাতা এনে দিয়েছে। কলা পাতাগুলো যত বেলা হচ্ছে শুকিয়ে যাচ্ছে, এবার তাই ওটা আলো থাকতে থাকতে আমাকে করে নিলাম, যাতে কলা পাতাটাও সতেজ থাকে। তারপরে খেলাম। এটা পরের দিনের ভিডিও, সেদিনকে আর কিছু করা হয়নি। আজকে সকাল সকাল উঠেছি, আজকে আমার একটা টেস্ট আছে ইউএসজি, তো সেখানে আমাকে বেশ ভরা পেটে খেয়ে দিয়ে যেতে বলেছে। ডিম তাই সেদ্ধ বসাচ্ছি, বলেছে ডিম খেয়ে যেতে, যাই খাই না কেন একটা যেন আমি ডিম খেয়ে যাই। কিন্তু সত্যি বলতে আমার এত সকালে কিচ্ছু খেতে ইচ্ছা করে না। আমি ঘুম থেকে উঠে 2 ঘন্টা পর কিছু খাই, আমার একদম ভালো লাগে না। আগেও দেখেছো তোমরা, স্কুলে যেতাম আমি কিছু না খেয়ে স্মুদিটা এই জন্য নিয়ে চলে যেতাম, কিন্তু খেয়ে যেতে বলেছে। আর এইসব বিষয়ে আমার যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, সেই জন্য আমি একটা কলা আর একটা ডিম সেদ্ধ খেয়ে যাব। তবে খুব মজার বিষয়, এই স্ক্যানটা করতে একটা চকলেট লাগে, চকলেট খেতে বলেছে। ওখানে গিয়ে বলেছে হাঁটতে আর চকলেট খেতে, তো এই ডেয়ারি মিল্কটা নিয়ে যাব, বাইরে বের করে রাখছি, নাহলে আবার নিয়ে যাওয়ার আগে ভুলে যাব। আজকে আমি ভেবেছি তোমাদের সাথে বাড়ি ফিরে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করব। তোমরা অনেকে জানতে চেয়েছিলে, সেই জন্যে। যদিও খাস কিছু আমি করে থাকি না, তবে যেইটুকু করি সেইটুকুই ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সকালবেলায় কিছু খাওয়াটা যে কি কষ্টের, কি বলবো। আর টিটু আমাকে বলছে খালি হাঁট হাঁট, আমি বললাম দূর, ঘুম চোখে এখন আমার কিছু করতে ইচ্ছে করছে না আবার হাঁটতে। না হলে কি হয়, এই স্ক্যানটাতে বেবি উল্টে থাকে। হ্যাঁ, যদি একটু হাঁটাচলা করি, চকলেট খাই, তাহলে সে আবার সোজা হয়। তো এরকম একটা বিষয় আগের সপ্তাহেও আমার সাথে এই অভিজ্ঞতাটা হয়েছে। যাই হোক, সেগুলো আমি কিছু শেয়ার করিনি। এখন যাচ্ছি, বাড়ির পাশেই যেহেতু হেঁটেই চলে যাব, 8টার মধ্যে যেতে বলেছে। টিটুই যাচ্ছে, তারপরেও কাজে বেরোবে। আমি এখানে চলে এসেছি, এখানে এসে একটুখানি হাঁটছি। সকালবেলায় ঘুম চোখে এসব করতে আমার একদম ভালো লাগে না। টিটু আবার পেপার নিয়ে এসছে সাথে করে, ও পড়ছিল, কারণ ডক্টর তখনও আসেনি। বাড়ি ফিরে রেস্ট নিয়ে জলখাবার খেয়ে এখন আমি বসেছি একটু মাথায় তেল দিতে। আমি কেশকিং তেলটা ব্যবহার করি, আর যখনই তেলটা ব্যবহার করি তার আগে, মানে যখনই তেলটা আসে নতুন অবস্থায়, তখন আমি একটু মেথি আর কালো জিরে ফুটিয়ে নিই এই তেলটার মধ্যে দিয়ে, আবার এই ঠান্ডা করে এইটার যে কৌটোটা ওটার মধ্যেই ঢেলে রেখে দিই। তারপরে সারা মাস ধরে এই তেলটাকে ব্যবহার করি। কেশকিং তেলটা আমি ব্যবহার করি বলে তোমাদের দেখালাম, তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো। নারকেল তেলের জিনিসটা নাকি আরও ভালো হয়, এটা ইউটিউবে
আমি নারকেল তেলেই দেখেছিলাম, কিন্তু আমার কেশকিং তেলে না চুল খুব তাড়াতাড়ি বড় হয়, তো এই জন্য আমি এই তেলটা ছাড়িনি। এই তেলের মধ্যেই কালো জিরে মেথি ফুটিয়ে নিই, তারপরে তেলটা ছেঁকে নিয়ে এই কৌটোটার মধ্যে ঢেলে সারা যতদিন যায় আর কি, 1 মাস হোক 2 মাস হোক, এই তেলটাই ব্যবহার করি। এতে চুল পড়াটা একটু কমে এবং আমি দেখেছি এতে চুলের বেশ গ্রোথটা ভালো হয়। আরও এটা হয়তো বিগত 1-2 বছর ধরে আমি এটা ফলো করছি, মানে এরকম নয় যে হুট করে একটা কোনো ট্রেন্ড দেখেছি আর ফলো করছি, সেটা নয়। আমি এটা বহুদিন ধরে করি, আর আগেও বহুবার হয়তো ইউটিউবেও আমি শেয়ার করেছি তোমাদের সাথে, শর্টসেও করেছি। কখনো কখনো আমি কারি পাতাও দিয়ে থাকি, যখন যেটা অ্যাভেলেবেল হয়, নাহলে মেথি কালো জিরেটা দিলেই হয়ে যায়। এরপর আমি এটাকে 1 ঘন্টা রেখে দেবো। আমি খুব বেশিক্ষণ তেল দিয়ে না রাখি না, আমার একটুখানি মাথা ধরে যায়, মাইগ্রেনের সমস্যা আছে তো, ঠান্ডা লেগে যায়, না হলে অনেক কিছু সমস্যা হয়, সেজন্যই 1 ঘন্টা স্নানের আগে আমি তেল লাগাই। কখনো কখনো 1.5-2 ঘন্টা, এর বেশি আমি রাখি না। এই 1 ঘন্টা সময়টা আমি একটুখানি পেয়ারা মাখা খাচ্ছি, আর তার সাথে গল্পের বই পড়ছি, সাইলেন্টিয়াম। এই গল্পের বইটা আমি অনেক দিন আগে শুরু করেছিলাম, তারপরে স্কুলের ব্যাগ বদল হয়ে যাওয়াতে তারপরে বইটা কোনোভাবে আমি আর পড়ে শেষ করতে পারিনি, তাই আবার নতুন করেই শুরু করেছি। এটা একটা মায়া সভ্যতাকে খোঁজার অভিযান, ছজনের একটা টিম, তার মধ্যে আর্কিওলজিস্টরাও আছে, যারা ওরকম প্রত্নতাত্ত্বিকবিদ আর কি, যারা নতুন সভ্যতা খুঁজে বের করে। এই ধরনের গল্প বেশ অ্যাডভেঞ্চারাস। শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করাটা আমার কাছে যুদ্ধ মনে হয়। ম্যাট্রিক্সের শ্যাম্পুটা ব্যবহার করি, অপটিকেয়ার, আর তার সাথেই যে মাস্কটা পাওয়া যায় ম্যাট্রিক্সের, ওইটাই আমি ব্যবহার করি। 10 মিনিট রাখি, তারপর আমি একটা সিরাম অ্যাপ্লাই করি, আর একটা টোনার আমি বানাই, যেটা রাত্রে রোজ হয় না, মাঝে মাঝে আমি অ্যাপ্লাই করি, এবং সেটা আমাকে ভীষণ ভালো রেজাল্ট দিয়েছে। শুধু আমাকে না, আমাদের বাড়ির সবাই এখন এটাই ব্যবহার করে। আগেও একবার শেয়ার করেছিলাম, আর তোমাদের মধ্যে কেউ বোধহয় বলেছিলে যে আরেকবার শেয়ার করতে, আমি তখন বলেছিলাম যে যখন শেষ হয়ে যাবে তখন আরেকবার বানিয়ে দেখিয়ে দেবো। তো আজকে বানাচ্ছি, তো ভালো শেয়ার করে দিই। তো এটার এত দাম নেয়নি, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তোমরা যে কোনো রোজমেরির পাতা নিতে পারো, আমি এটা নিয়েছি বলে এটা নিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, কারণ আমি এটা সম্বন্ধে অত কিছু জানতাম না। আমিও জাস্ট অ্যামাজনে সার্চ করেছি রোজমেরি লিভস, তো আমি এটা ফার্স্ট এসেছিল, রিভিউ ভালো ছিল, নিয়েছি। এবার আমি বলি কীভাবে বানাই। আমি ফিল্টারের জল নিই কিছুটা পরিমাণে, তারপরে ওর মধ্যে 2 চামচ আমি দেখলে রোজমেরির পাতা দিলাম, 1 চামচ কালো জিরে আর 1 চামচ মেথি। এটা জলের মধ্যে 5 মিনিট মতন ফোটাতে হবে। তাহলে অনুপাতটা কী দাঁড়ালো, রোজমেরির যে পাতা, মেথি আর কালো জিরের অনুপাত দাঁড়াচ্ছে 2:1:1, মানে 2 চামচ 1 চামচ 1 চামচ করে দেবে। এটা হচ্ছে আমি বানাই যেই পরিমাণটায়, তার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা যদি বেশি বানাতে চাও আর একটু বেশি করে দেবে, কিন্তু কোয়ান্টিটিটা এটাই রেখো। আমি এটা কিছুক্ষণ 5 মিনিট ফুটিয়ে তারপরে ঠান্ডা করতে রেখে দিই, যাতে এর মধ্যে আরও নির্যাসটা ভালো করে জলের মধ্যে চলে আসে। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা একটা স্প্রে বটলের মধ্যে আমি এটা ট্রান্সফার করে রেখে দিই। আমি কম পরিমাণে বানাই, তার কারণ হচ্ছে যেহেতু এটা বাড়িতে বানানো, কোনো ধরনের প্রিজারভেটিভ নেই, সেজন্য এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তবে এটা 1 মাস খুব ভালো মতন চলে যায়। আমি এটা 1 মাসের মতন বানিয়েছি, আগেরবারও দেখেছিলাম 1 মাস মতন এটা চলে যাচ্ছিল। যেহেতু স্প্রে ফর্মে না, খুব বেশি লাগেও না। এটা আমি রাতে শোয়ার আগে ভালো করে চুলটা আগে জট ছাড়িয়ে নিই, দেওয়ার পরে পুরো চুলের যে স্ক্যাল্পে ভালো করে স্প্রে করি। আর যেহেতু চুলের ব্যাপার, তাই তোমরা একটু প্যাচ টেস্ট করে নিতে পারো, মানে কোনো একটা সামান্য জায়গাতে অ্যাপ্লাই করে দেখতে পারো যে কোনো রকম ইরিটেশন হচ্ছে কি না। 2-3 দিন টানা ব্যবহার করলেই বুঝতে পারবে। যদি কোনো ইরিটেশন না হয় তখন পুরো চুলে ব্যবহার করো। এইটার এবার উপকারিতাটা বলে নিই। প্রথমত, প্রচুর চুল তাড়াতাড়ি বাড়ে। দ্বিতীয় হচ্ছে চুল পড়া বন্ধ হয়, আর নতুন চুল গজায়। রোজমেরির বিভৎস উপকারিতা আছে, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, আমার বলার প্রয়োজন পড়ে না রোজমেরি এত ভালো চুলের জন্য। আর সেটা বাইরে তো এখন প্রচুর পাওয়াও যায় রোজমেরি ওয়াটার, কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আর কালো জিরে মেথি আমরা বরাবর ছোট থেকে জেনে এসেছি এগুলো চুলের জন্য কত ভালো। তেলের অ্যাডেও দেখেছো কালো জিরে মেথির অ্যাড দিয়েই ভরিয়ে দেয়, তাই আলাদা করে বলার প্রয়োজন নেই। চুলকে স্ট্রং করে, হেয়ার ফল কম করে, আর তার সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে। এটা আমিও ব্যবহার করি, মাও ব্যবহার করে, ইভেন টিটুকেও আমি এটা মাঝে মাঝে অ্যাপ্লাই করাই, কারণ রোজ মনে থাকে না। আমার নিজেরই সত্যি কথা বলতে রোজ মনে থাকে না, কিন্তু যদি রোজ করতে পারো ডেফিনেটলি রেজাল্ট পাবে, এইটুকু আমি বলতে পারছি। তার কারণ আমি পেয়েছি। আমি রোজ না করেই আমার হেয়ার ফল 90% স্টপ হয়ে গেছে। সেই জন্য যদি তোমরা রোজ করো ডেফিনেটলি হেয়ার ফল বলে কিছু কোনো বস্তু থাকবে না। এটা আমি মানে এইটুকু অ্যাসিওরেন্স আমি দিতে পারি এই বিষয়টার ক্ষেত্রে, কারণ এটা আমি নিজে বানিয়ে ফল পেয়েছি। এবার হ্যাঁ,
10% আমি বাদ দিলাম, তার কারণ প্রত্যেকের বডি আলাদা আলাদাভাবে কাজ করে, সেই জন্য সবার আগে পরে একটু সময় বেশি কম লাগতে পারে। আর আমি একটা প্যাকও লাগাই, সেটা আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্ট করে দেবো, তোমরা একবার দেখে নিও। কারণ আজকে তো আমি আর প্যাকটা লাগাইনি, তাই সেটা নিয়ে আর কথা বললাম না। চুলের যত্ন আমি এইভাবেই করে থাকি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার কালকে অন্য ভিডিওর সাথে। বাই বাই।